ব্রেকিং নিউজ, সাকিবকে ছাপিয়ে এবারের টুর্নামেন্ট সেরা হতে পারেন তামিম, পিছিয়ে নেই তানজিদ হৃদয় রাও। অধিনায়কত্ব কোনো সায়েন্স না, সিলেটকে শেষ 7 ম্যাচের 5টি জিতিয়ে বললেন মিঠুন। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট পেতে আবেদন পড়েছে 30 লাখ। এবং হার্দিকের নেতৃত্বে খেলতে অস্বস্তি বোধ করবে রোহিত, জানালেন সঞ্জয় মাঞ্জেকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। শেষ হয়েছে বিপিএল এর 10ম আসরের লিগ পর্বের খেলা। 1 মাসের লম্বা এই বিপিএল এ আলোচিত পারফর্মার নেহায়েত কম না। যদিও এবার উঠতি তারকার দেখা মেলেনি সেই অর্থে, বরং সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাওহিদ হৃদয়ের মতো পরিচিত তারকারাই পারফরমেন্সে আলো ছড়িয়েছেন। তার মাঝেও চট্টগ্রামের তানজিদ তামিম কিংবা কুমিল্লার জাকের আলী অনেকের ব্যাটিং মন কেড়েছে। আবার দল ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন ঢাকার শরীফুল ইসলাম। টুর্নামেন্টের সেরার দৌড়ে যদিও নেই শরীফুল, তবে তামিম সহ ব্যাটিং তালিকার শীর্ষে থাকা 3 জন আছেন বিবেচনায়। অনেকেই বিপিএল এর শেষ ভাগে এসে জ্বলে ওঠা সাকিবকেই টুর্নামেন্ট সেরা ভাবতে শুরু করলেও এই 3 জনকে ফেলে দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে বিপিএল এর রানের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক চট্টগ্রামের এই লোকাল হিরো। 12 ম্যাচে 391 রান নিয়ে এবারের বিপিএলেও আছেন ওপরের দিকেই। স্ট্রাইক রেট 126-এর কিছু বেশি, গড় 32.58। বরিশালের প্লে অফ দৌড়ে তামিম রেখেছেন বড় ভূমিকা। এখন পর্যন্ত 250-র দেখা পাওয়া তামিম এবারের বিপিএলে 40 রানের পাশাপাশি হাঁকিয়েছেন 15-6। প্লে অফ পর্বের পর তামিম নিজেকে কোথায় নিয়ে যান সেটাই এখন দেখার বিষয়। গতবার শান্ত 115 স্ট্রাইক রেটে রান করেও টুর্নামেন্ট সেরা হয়েছিল। সুতরাং এবার কেন তামিম হতে পারবে না? না পারলে সেটা সাকিবের কারণই হতে পারে। কারণ সাকিব তামিমের মতো রান করতে না পারলেও অলরাউন্ড পারফর্মে কিছুটা হলেও এগিয়ে আছেন। সাকিব তার চোখের সমস্যার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে 2 ম্যাচে ব্যাটই করেননি, আবার 3 ম্যাচে ছিলেন সুপার ফ্লপ। কিন্তু এরপরই যেন ছন্দে বাংলাদেশের এই অলরাউন্ডার ব্যাট হাতে রানের ফুলঝুরি ছটিয়েছেন। তাতে ভক্তদের মাঝেও এসেছে স্বস্তি। এখন পর্যন্ত সাকিবকেই এবারের বিপিএল এর সেরা তারকা বললে অত্যুক্তি হয় না। সাকিব অবশ্য বিপিএল এর টুর্নামেন্ট সেরার পুরস্কারটা অনেকটা নিজের ব্যক্তিগত সম্পদ করে নিয়েছেন। এখন পর্যন্ত 4 বার জিতেছেন টুর্নামেন্ট সেরার খেতাব। এবারও আছেন সেও দৌড়ে। এখন পর্যন্ত 11 ম্যাচে করেছেন 249 রান, 27.67 গড়ে, আর 168-র বেশি স্ট্রাইক রেটে তার নামের পাশে। অন্যদিকে বল হাতেও সফল সাকিব। 11 ম্যাচে নিয়েছেন 17 উইকেট, প্রতি উইকেটের জন্য খরচ করেছেন 15.53 রান। ব্যাটিং তালিকায় দীর্ঘ 10-এর কিছুটা বাইরে থাকলেও বোলারদের তালিকায় তিনি আছেন 2য় স্থানে। প্লে অফে এখনো ম্যাচ বাকি সাকিবের, সংখ্যাগুলোকে নিশ্চিতভাবেই বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। এছাড়া তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমেরও দারুণ সুযোগ আছে সেরা হওয়ার। দর্শক, আপনি কাকে টুর্নামেন্ট সেরা হিসেবে দেখতে চান জানাতে পারেন কমেন্ট করে। আসা যাক অন্যান্য খবরাখবরে। গত আসরে কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি সিলেট স্ট্রাইকার্সের। এবার সেই হতাশা ঘুচানোর সুযোগ ছিল তাদের সামনে, কিন্তু বাজে শুরুতে আসরের প্রথম ভাগই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় তারা। প্রথম 5 ম্যাচের সবকটিতেই হেরেছিল তারা। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে 5 ম্যাচেও জয়ের মুখ না দেখা সিলেট ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে। নিজেদের পরের 7 ম্যাচে মিঠুনের অধীনে খেলে 2 হারের বিপরীতে 5 ম্যাচে জয় পেয়েছে সিলেট। তাই পরিসংখ্যান বিবেচনায় মিঠুনকে সফলই বলতে হবে। নিজের অধিনায়কত্ব নিয়ে মিঠুন বলেন, আমার জন্য অধিনায়কত্ব খুব একটা কঠিন মনে হয়নি। এর আগেও আমি বেশ কিছু টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছি, নতুন কিছু মনে হয়নি। আমি চেষ্টা করেছি প্রত্যেক খেলোয়াড়কে একসাথে রাখতে, তাদের সুবিধাজনক পরিবেশ দিতে চেষ্টা করেছি। এই সাধারণ বিষয়গুলোই মাঠ পরিচালনায় কোনো ম্যাজিক বা সায়েন্স নয়। শুধু প্রক্রিয়া ঠিক থাকলে এবং সঠিক সময় সঠিক কাজ করলে আমার মনে হয় কাজটা সহজ হয়ে যায়। শেষ 7 ম্যাচে দলের সঙ্গে না থাকলেও সবসময় যোগাযোগ রেখেছে মাশরাফি, এমনটাই জানান মিঠুন। তিনি বলেন, আসলে মাশরাফি ভাইকে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি। উনি খুব ভালো মোটিভেটর। উনি ড্রেসিং রুমে থাকলে আলাদা একটা মজা থাকে, সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশতে পারে, ক্লোজ হয়ে যেতে পারে। এটা অন্য সবার থেকে একটা আলাদা গুণ। তিনি আরো বলেন, দলে যখন ছিলেন না তখনও ঠিকই আমাদের সাথে দেখা করেছেন, হোটেলে এসেছেন। উনি সবসময় আমাদের মধ্যেই ছিলেন, এমন না যে মাঠে নেই বলে একদমই নেই। আমরা সবাই জানি টিমের সাথে মাশরাফি ভাই কিভাবে জড়িত, প্রত্যেকটা জিনিসেই ওনার ফিডব্যাক থাকতো। আইসিসির যে কোনো বৈশ্বিক আসরেই চাহিদার তুঙ্গে থাকে ভারত পাকিস্তান ম্যাচ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখার জন্য আসন্ন টি-20 বিশ্বকাপেও সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। তাতে দুই দলের প্রথম ম্যাচের ভ্যানুর মোট আসন সংখ্যার বিপরীতে আবেদন জমা পড়েছে 200 গুণ বেশি। আগামী 1 জুন পর্দা উঠতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য নবম আসরের ঠিক 100 দিন আগে গতকাল শুরু হয়েছে টুর্নামেন্টের ক্ষণ গণনা। এ উপলক্ষে অগ্রিম টিকিট বুকিং শুরু করেছে আইসিসি, আর তাতেই দেখা মিলেছে টিকিটের আকাশচুম্বী চাহিদা। আগামী 9 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এই ভ্যানুর দর্শক ধারণ ক্ষমতা 34,000 হলেও টিকিটের জন্য এর চেয়ে 200 গুণ বেশি আবেদন জমা পড়েছে। অর্থাৎ 34,000 আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে 68 লাখ, এমনটাই জানিয়েছেন আইসিসি। এবার পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি। সেখানে 161টি দেশের 30 লাখ মানুষ আবেদন করেন। তাতে যুক্তরাষ্ট্রের 3 ভ্যানুর 16 ম্যাচের মধ্যে 9টিরই সব টিকিট বিক্রি হয়ে গেছে, যার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। দুই দলের মহারণ নিয়ে ক্রিকেট প্রেমীদের এমন উন্মাদনা দেখে যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিশ্বকাপে ভারত পাকিস্তান এমন একটি ম্যাচ যা নিয়ে সবার তুমুল আগ্রহ থাকে। দল দুটি যুক্তরাষ্ট্রে খেলতে আসছে, এটা খুবই আনন্দের। টিকিটের জন্য মানুষের এই আগ্রহ চমৎকার ব্যাপার। ভিডিওটি শেষ করব আইপিএল ইস্যুতে। মুম্বাই ইন্ডিয়ান্সের তো বটেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএল এর ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রোহিত শর্মা। তবে এবারের মৌসুমের আগে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। দলটির নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে 2 মৌসুম পর মুম্বাইয়ে ফিরিয়ে আনা হার্দিক পান্ডিয়াকে। সঞ্জয় মাঞ্জেকারের মনে করেন, হার্দিকের অধীনে খেলতে খানিকটা অস্বস্তি বোধ করতে পারেন রোহিত। প্রথম থেকেই মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। দলটির হয়ে 5টি শিরোপাও জিতেছেন ভারতের এই অধিনায়ক। এদিকে মুম্বাইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয় হার্দিকের। তবে মাঝে মেগা নিলামের আগে ভারতীয় এই অলরাউন্ডারকে ছেড়ে দেয় মুম্বাই। সেই সুযোগে হার্দিককে দলে নেয় গুজরাট টাইটান্স। 2 মৌসুমেই গুজরাটকে ফাইনালে নিয়ে গেছেন হার্দিক। সবশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও প্রথম আসরেই শিরোপা জিতেছিলেন তারা। অধিনায়ক হিসেবে বাজিমাত করার পর হার্দিককে নিজেদের ডেরায় ফিরিয়েছে মুম্বাই। দলে নিয়েই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে 5 বারের চ্যাম্পিয়নরা, যার ফলে হার্দিকের নেতৃত্বেই আইপিএল খেলতে হবে রোহিতকে। এটাতে ভারতের অধিনায়ক খানিকটা অস্বস্তিবোধ করবেন বলেই মনে করেন মাঞ্জরেকার। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটা কঠিন কিছু হতে চলেছে। হার্দিক পান্ডিয়া এমন একজন যে সবসময় মজা করতে পছন্দ করে। মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমেও সেটা সে চালিয়ে যাবে। আরও বলেন, এটা রোহিতের জন্য খানিকটা অস্বস্তির হতে পারে, কারণ রোহিত শর্মা ভাবতে পারে সে আরও 1 বছর অধিনায়ক হিসেবে থাকতে পারত। সূর্যকুমার যাদবের মাথায়ও এমন কিছু চলতে পারে। এ মৌসুমে সেও মুম্বাইকে নেতৃত্ব দিতে পারতেন। তবে শেষে মাঞ্জেকার আরও এটাও বলেন, আমি মনে করি হার্দিক পান্ডিয়া এসব হ্যান্ডেল করতে পারবে, সবকিছু মানিয়ে নিতে পারবে। এটা দেখতেও ভালো লাগবে। দর্শক, আপনি কি ভাবছেন এ বিষয়ে? হার্দিকের অধীনে রোহিতের খেলাটা কি অপমানজনক হয়ে গেল? কমেন্টে জানিয়ে দিন যে কোনো ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।